নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়ির ভাজা মুড়ি আর দোকান থেকে বা মেশিনের প্যাকেট মুড়ির পার্থক্যটা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে এই দেখুন দুটো বাটি নিয়েছি, আর এই দেখুন বন্ধন মুড়ি নিয়েছি এক প্যাকেট, আর এখানে আমি বাড়ির ভাজা মুড়ি নিয়েছি এই দেখুন ডিবাতে। আর নিয়েছি মুড়ি দিয়ে খাবার জন্য কিছু মুখরোচক চপ, পকোড়ি কিংবা তরকারি। আপনারা অনেকে অনেক রকম দিয়ে খেয়ে থাকেন। তো দেখুন আমি নিয়েছি। এখন এই দেখুন এই বন্ধন মুড়িটা, এটা এখন প্যাকেটটা খুলে কেটে নেব। আর দেখুন প্যাকেট মুড়ির ভেতরে কত গুঁড়ো গুঁড়ো পাউডারের মতন দেখা যাচ্ছে। এ দেখুন প্যাকেটটা কেটে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি ভিডিও পেতে। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি। এখন এই প্যাকেট থেকে দেখুন একটা বাটিতে আমি মেশিনের মুড়ি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। এই দেখুন এটাতে ঢেলে নিলাম বন্ধন মুড়ি, আর এই পাশের বাটিটাতে ঢেলে নিচ্ছি বাড়িতে ভাজা মুড়ি। এই দেখুন ঢেলে নিচ্ছি। এই দেখুন দুটো মুড়ি অনেকটাই কিন্তু দেখতে সেম লাগছে, তো আপনারাই দেখুন, কিন্তু তার মধ্যেও পার্থক্য বা ফারাক আছে। তো দেখুন মুড়িগুলো আমি সমান সমান নিয়েছি। দেখুন এই দেখুন এখন আমি এই মুড়ির মধ্যে জল ঢেলে নিচ্ছি। আপনারা হয়তো অনেকে জল ঢেলে খান, অনেকে হয়তো মুখরোচক জিনিস দিয়ে মাখিয়ে খান, আর আমি এখানে জল ঢেলে দেখুন দেখাচ্ছি। বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এখন ভিজিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে মেখে নেব। মাখতে মাখতে দেখুন কতটা খসখসে আওয়াজ হচ্ছে, পিছলে ভাব কিন্তু একটুও নেই বাড়ির ভাজা মুড়িটাতে। এই দেখুন মাখিয়ে নিয়েছি। এবারে এই বাটিটাতেও আমি ওই একই রকমভাবে প্যাকেট মুড়িটাও দেখুন আমি মাখিয়ে নেব। এই দেখুন দেখুন এটা কিন্তু মাখতে মাখতে খুব নরম লাগছে, আর দেখুন পিছলে পিছলে ভাব আসছে, কারণ ওরা কিন্তু মুড়িটা ভাজার সময় চালটা ধুয়ে পরিষ্কার করে না। ওরা অল্প জল ছিটিয়ে এক বস্তা চালে লবণ মাখিয়ে নেয়। এই দেখুন মুড়িটা জলে দিতে দিতেই কিন্তু দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু বাড়ির ভাজা মুড়িটা আমরা ওই পদ্ধতিতে ভাজি না বলে বাড়ির ভাজা মুড়িটা খসখসে অনেকটাই শক্ত। এই দেখুন বাড়ির ভাজা মুড়িটা দেখুন কতক্ষণ জলে দিয়েছি, কিন্তু তাও এখনও মুঠো করতে অনেকটাই সময় লাগছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়ির ভাজা মুড়িটা। দেখুন আমি জল থেকে ছেঁকে একটা থালাতে তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে থালাতে তুলে নিচ্ছি, কারণ এই মুহূর্তে তো দুটো মুড়িয়ে তুলে নেওয়া খাওয়াটা সম্ভব নয়, তাই আমি একটা থালাতে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই দেখুন তুলে নিয়েছি। এইভাবে দু একটা মুড়ি থাকবে, সম্পূর্ণটা তোলা অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য দেখুন তুলে নিয়েছি। এখন থালাটা এই বাটিটার উপরে রেখে দেখুন আমি প্যাকেট মুড়িটা ভিজিয়েছি সেটা কিন্তু দেখুন তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে জলটা একটু নিগড়ে তুলে নিচ্ছি। জলটা কিন্তু খুব পিছলে ভাব লাগছে। যারা প্যাকেট মুড়ি খান তারা তো অবশ্যই বুঝতে পারবেন, আর যারা খাননি দেখুন তাদেরকে আমি দেখাচ্ছি কতটা ডিফারেন্স। এই দেখুন বন্ধুরা মুড়িটা তোলা হয়ে গেছে, জলটা দেখতে পাচ্ছেন তো কতটাই কালো কালো ভাব দেখা যাচ্ছে, আর কতটাই ঘন দেখুন। এই জলটা দেখুন আর এটা দেখুন, এটা কত পরিষ্কার বাড়ির ভাজা মুড়িটা। নিচে যদি কিছু পড়ে থাকে সেটাও দেখা যাবে, বালি কিংবা কুচি। আর এই দেখুন এটা কতটা একদম সাবান জলের মতন দেখুন দেখা যাচ্ছে। তাহলে যারা জল ঢেলে না খান তারা কিন্তু এই জলটা কিন্তু খেয়ে ফেলেন। প্যাকেট মুড়ি খাওয়া কতটা ক্ষতিকর তাহলে দেখতে পাচ্ছেন তো। এই মুড়িটা খাওয়ার ফলে যদি কোনো মুখরোচক জিনিস দিয়ে খেয়ে থাকেন তাহলে এই মুড়িটা কিন্তু পেটে চলে যায়। দীর্ঘদিন এই মুড়িটা খাওয়ার পরে পেটের কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। এ দেখুন
কেউ তরকারি কিংবা কেউ চপ পকোড়ি পেঁয়াজি দিয়ে খেয়ে থাকেন মাখিয়ে। এইভাবে জল ঢেলে একবার খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানিও। তো দেখুন বন্ধুরা, আমি দুটো মুড়িয়ে দেখালাম কতটা ডিফারেন্স। তাই বলছি আপনারা কষ্ট করে হলেও বাড়িতে এই পদ্ধতিতে মুড়ি ভেজে খান, শরীর সুস্থ ও সবল রাখতে। তার জন্য কি করে বাড়িতে মুড়ি ভাজবেন তো দেখুন আমি দেখাচ্ছি। যারা এখনও মুড়ি ভাজতে পারেন না, দেখুন একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, আর এখানে দেখুন আমি 4 কেজি চাল নিয়েছি। এটা কিন্তু মেশিনে যে জন চালটা ওরা ভেজে থাকে আমি সেই চালটাই নিয়েছি। এই দেখুন লাল চালটা, এটা এখন আমি এই ছোট হাঁড়ির মধ্যে ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা, আমি হাঁড়ির মধ্যে চালটা ঢেলে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। চালটা যেন ডুবো ডুবো ভাব থাকে সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে নেব, মাঝখানে একটু দেখে নেব, কারণ সমস্ত চাল কিন্তু সমান নয়। কতকগুলো চাল আছে খুব কম সময়ের মধ্যে ভিজে যায়, আবার কতক চাল আছে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। সেই সময়টায় আপনারা চাল ভিজিয়ে দিয়ে বাড়ির আবারও অন্যান্য কাজ করে নিতে পারেন। চাল ভিজিয়ে দিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। হয়তো কাপড় কাচা, কাপড় ভিজানো কিংবা বাড়ির অন্যান্য কাজ করে থাকতে পারেন। তো ওইগুলো কাজ করতে করতে দেখবেন চালটা ভিজে গেছে, মাঝখানে একবার দেখে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি দেখে নিচ্ছি চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন আমি চালটা এভাবে মাখতে মাখতে দেখুন কতটা পিছলে ভাব জল বেরোচ্ছে। দেখুন ঘোলাটে যেভাবে আমরা কাপড় জামা কাচলে জলটা বের হয় সেই জল সেরকমভাবে জলটা বের হচ্ছে। দেখুন এই জলটা কিন্তু এখন আমি হাঁড়িটা এইভাবে একটু একাশি করে দেখুন আমি ফেলে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার আমি চালটা ধুয়ে জলটা ফেলে বের করে দেব। তাহলে চালটা কিন্তু আমাদের খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর মুড়িও কিন্তু খুব ভালো হবে। তাহলে ওই প্যাকেট মুড়ির মতন জলে ভিজিয়ে খেলেও জলটা অতটা কিন্তু ঘন বের হবে না, আর মুড়িটা খেতেও ভালো লাগবে। আর মেশিনের ভাজা প্যাকেট মুড়ি ওগুলো কিন্তু জল ঢেলে খাওয়া যায় না, মুখরোচক কিছু না থাকলে ওগুলো খাওয়া যায় না। আর আমরা বাড়িতে এইভাবে মুড়ি ভাজলে জল ঢেলেও খাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, একবার আমি ফেলে দিয়েছি, আমি আবারও জল নিয়েছি, আবারও ওইভাবে একই রকম মাখতে মাখতে জলটা দেখুন ফেলে দিচ্ছি। যখনই দেখব চাল ধোয়া জলটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, তখন আর ফেলার প্রয়োজন নেই, তখন আমি ছেঁকে নেব। এই দেখুন 2 বার ধুয়ে নিয়েছি, এখন আমি আবারও দিচ্ছি। এখন দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে এসছে জলটা। চালটা কিন্তু ভালোভাবে না ভিজলে এই জলটা কিন্তু বের হবে না, এজন্য একটু চালটা ভিজিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 বার চালটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি, নোংরা জলটা বা ঘন গাঢ় জলটা। এখন কিন্তু আমি চালটা ছেঁকে নেব। একটা ছিদ্র দিয়ে টকার মধ্যে দেখুন ছেঁকে নিয়েছি, তাহলে এক্সট্রা জলটাও বাইরে বেরিয়ে যায়। এখন আমি লবণ মাখিয়ে নেব, তার জন্য আবারও ওই ছোট হাঁড়িটাতে চালটা দেখুন আমি ঢেলে নিচ্ছি। এখন ওই 4 কেজি চালের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। এ দেখুন এখানে লবণ দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে নেব। তার জন্য 4 কেজি চাল কিন্তু কোনায় মাপ করে দেখবেন 12 কোনা হয়, সেই অনুসারে লবণটা নেব। অনুসারে দেখুন আমি 12টা ছোট ছোট ভাগ বসিয়ে দিলাম। প্রত্যেকটা কোনায় এইভাবে ভাগ বসিয়ে দিলে লবণটা কিন্তু সঠিকভাবে হয়, বেশিও হবে না কমও হবে না। কম যদি হয় তাও ঠিক আছে, বেশি কিন্তু একদমই হবে না, কারণ লবণটা কিন্তু অনেকেই খেতে চায় না। যাদের হয়তো হাই প্রেশার আছে তারা কিন্তু লবণ খেতে চায় না, তাহলে কম হলে কিছু হবে না। তো দেখুন এখন আমি ছড়িয়ে দিলাম লবণটা, আর এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব, তাহলে লবণটা কিন্তু চালের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে আর চালটা ঝরঝরে হয়ে যাবে। চালটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু ছাদে আমি মেলে দেব। দেখুন লবণটা মাখানোর মাঝখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, তাহলে চালটা ভালো পিছলে পিছলে ভাব থাকবে, আর শুকনো হওয়ার সময় চালে কোনো খঁজ ধরবে না বা ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা, লবণ মাখিয়েছিলাম, জলটা টেনে গেছে, আর দেখুন চালটা খুব ঝরঝরে হয়ে গেছে। আমি ছাদে একটা
কালো পলিথিন মেলে দিয়েছি। আর দেখুন এই কালো পলিথিনের মধ্যে চালটা এখন আমি এইভাবে মেলে দেব। এই দেখুন চালটা মিলে দিয়ে একদম পাতলা পাতলা করে মেলে দেব, তাহলে চালটার ভালোভাবে জল মরে যাবে। এই দেখুন বন্ধুরা পাতলা পাতলা মেলে দিয়েছি। এইভাবে আমি 2 থেকে 3 বার চালটা মেলে দেব, তাহলে জল মরে যাবে। আর জল মরে গেলেই কিন্তু আমি নিচে নামিয়ে মাঝখানে 2 দিন রেখে দেব। আর ওই 2 দিনের মধ্যে এখন যা রোদের তাপ, হাওয়া বাতাসে কিন্তু চালটা বাড়ির ভেতরেই শুকনো হয়ে যাবে, তাতে মুড়িটা খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা চলে যাচ্ছি 2 দিন পরে। এই দেখুন বন্ধুরা 2 দিন পরে চালটা আমি দেখতে এসেছি, চালটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। এখন চালটা আমি একটা টকার মধ্যে কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে একদম ডাইরেক্ট নিয়ে চলে যাব রান্নাঘরে, কারণ চালটা শুকনো হয়ে গেছে। আর এটা যদি আপনারা শীতকালে হয় তাহলে কিন্তু রোদে একটু গরম করতে হয়, কারণ শীতকালে রোদের তাপ খুব একটা থাকে না, এই জন্য গরম করে নিতে হয়। আর এই দেখুন চালটা কুড়িয়ে নিচে নামিয়ে এনেছি। এখন আমি মাটির উনুন দেখুন ধরিয়ে নিচ্ছি কাঠ দিয়ে। এই দেখুন, আর রান্নাঘরটা কিন্তু এক সাইডে করতে হবে মাটির ঘরে, কারণ পাকা ঘরে যদি মুড়ি ভাজা হয় তাহলে অনেকটাই ধোঁয়া হয়, তো ঘরটা নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি খোলায় চাল নিয়ে নিয়েছি। এইভাবে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা ভালোভাবে গরম করে নেব। গরম করে নেব এতটাই যেন হাত দিয়ে মুঠো করা না যায়, তাহলে জানবেন যে চালটা হয়ে গেছে। তাও যদি আপনারা অনুভব করতে না পারেন, তাহলে 2টো চাল হাতে নিয়ে দাঁত দিয়ে চিবিয়ে দেখবেন, যদি শুকনো গুঁড়ো হয়ে যায় তাহলে জানবেন হয়ে গেছে। আর যদি দাঁতে বসে যায় তাহলে আবার একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা চালটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, চাল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কিন্তু দেখুন আমি নামিয়ে নেব। চালটা নাড়তে কিন্তু 30 মিনিট পর্যন্ত লাগবে, 30 মিনিটের মধ্যেই চালটা হয়ে যাবে। সেইভাবে আমাকে জালটা দিতে হবে, খুব বেশি জাল দিয়ে দিলেও হবে না, নিচের তলায় কিন্তু চালটা ফুটে যাবে। আর দেখুন আমি চালটা নামিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ কড়াইটা অনেকক্ষণ গরম থাকে। আর চালটা নেড়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন হাত দিয়ে এইভাবে যেন তোলা যায়, তা না হলে গরমে গরমে কিন্তু মুড়ি হয় না। এই দেখুন ঠান্ডা করে নিয়েছি। এই যে এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে। খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা, যদিও একটু কঠিন হয়ে থাকে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে এইভাবে বাড়িতে মুড়ি ভাজাই ভালো। এখন আমি চালটা নামিয়ে বালি দিয়ে খোলাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ গরম উনানে বালিটা ভালোভাবে গরম হয়ে যাবে। আর আমি কাঠ দিয়ে দেব। এই দেখুন কড়াইটা লোহার কড়া, একটু ঠান্ডা হতে কিন্তু টাইম লাগে, এই জন্য আমার যতক্ষণ কড়াইটা গরম থাকবে এইভাবে আমাকে নাড়াচাড়া করে কড়াইটা একটু ঠান্ডা করে নিতে হবে। তো কড়াইটা ঠান্ডা হয়ে গেলে চালগুলো ঠান্ডা হয়ে যাবে। এইভাবে একটু মেলে দিচ্ছি। এখন দেখুন জাল দিয়েছিলাম আর খোলায় বালি দিয়েছিলাম, দেখুন 1 খোলা চাল আমি দিয়ে দিলাম। আর এই দেখুন ফুটতে শুরু করেছে। এই দেখুন এইভাবে ফুটতে ফুটতে যখন ফোটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি কুচি দিয়ে মুড়িগুলো বের করে নেব। দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে। এই মুড়িটা শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো। দেখুন সমস্ত মুড়িগুলো আমি বের করে নিলাম। মুড়িগুলো বের করে নিয়ে আমি হাতের লোটে আবারও 1 লোট চাল দিয়ে দেব। আপনারা যদি হাতে না পারেন, পড়ে যাওয়ার ভয় থাকে, আপনারা চা খাওয়ার কাপে কিংবা ছোট ডাবুতেও নিয়ে নিতে পারেন। এই দেখুন আবারও দিয়ে দিলাম। এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো সমস্ত ফুটে উঠেছে। যখনই ফোটা হয়ে যাবে তখনই কিন্তু একটা শব্দ হয়, মুড়ি ফুটলে সেই শব্দটাও কিন্তু আর শোনা যাবে না। তখন এইভাবে কুচি দিয়ে মুড়িগুলো বের করে নিতে হবে। তেমন কোনো পরিশ্রম নয় মুড়ি ভাজতে। একবার যদি মুড়ি ভাজতে আপনারা শিখে যান তখন কিন্তু ভাজাটা কোনো ব্যাপার নয়। আর মুড়ি যত সুন্দর হবে ততই মুড়ি ভাজার এনার্জিটা বাড়বে। এই দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত মুড়িগুলো ভেজে নেব। আর একদিন যদি মুড়ি ভেজে নেন 4 কেজি চাল, তাহলে আপনার 15 দিন আরামসে চলে যাবে 4-5টা মানুষের পক্ষে। এই দেখুন এইভাবে যত সুন্দর মুড়ি হবে ততই কিন্তু ভাজার এনার্জিটা বেশি থাকবে। আর একদম জাল দিতে হবে, জাল কিন্তু যেন কমে না যায়। জাল যদি না জ্বলে বালি কিন্তু ঠান্ডা হয়ে গেলে মুড়ি হবে না। এখন এই সমস্ত মুড়িগুলো দেখুন আমি একটা তলায় চট বিছিয়ে দিয়েছি। আর এখন চালুনের উপরে দেখুন কুড়িয়ে নিয়েছি।
এখন হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন ভালোভাবে মুড়িগুলো একটু দেখে নিচ্ছি, কারণ অনেক সময় পোড়া মুড়ি থাকে, কালো মুড়ি, সেগুলো দেখে নেব। বালি দিয়ে মুড়ি ভাজা হয়েছে। এইভাবে চালুনের সাহায্যে যদি চেলে নেওয়া হয় তাহলে বালি, কুচি আর চোয়া মুড়ি কিন্তু নিচে পড়ে যাবে। আর দেখুন ওপরের মুড়িগুলো আমি কুলার সাহায্যে এইভাবে তুলে নিয়ে ছোট ছোট ডিব্বাতে ঢেলে নেব। এই দেখুন কুড়িয়ে নেব। বন্ধুরা, আমরা বাড়িতে ভাত, রুটি, পরোটা, লুচি যতই খাই না কেন, কিন্তু চাষিবাসী বা বাঙালির ঘরে মুড়িটা একান্ত প্রয়োজন। আর মুড়ির মধ্যেও যে একটা উপকারিতা বা গুণাগুণ আছে সেটা আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসবো আবারও কোনো নতুন এইরকম ভিডিও নিয়ে। ধন্যবাদ।